হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই দেখে কিন্তু আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা ভালো কাজে। আসলে ভালো কাজ বলবো না খারাপ কাজ বলবো, মানে খারাপ সেটা আমি বলতে পারছি না। আপনারা পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। আশা করি জায়গাটা অনেকেরই চেনা, অনেকে অনেকবার গেছেন। তো আমার জীবনে এটা প্রথম ছিল। আর যেতে যেতে দেখুন বাচ্চারা এখানে ড্রয়িংয়ের কম্পিটিশান মানে চলছে হয়তো, বা এক্সাম চলছে, যাই হোক। তো ওখানে এবার দেখো মেন লাইনটা, বুঝতে পারছো কিসের কথা বলছি? আসলে আমি চলে গেছিলাম গত রবিবার মৌনি অমাবস্যায় মায়ের মানে কাছে, মা শ্যামসুন্দরীর কাছে। কিন্তু আমার মামাকে দোমনার মধ্যে ফেলে তবু মামাকে এত দূর টেনে নিয়ে আসলো, কিন্তু আমি মাকে না দর্শন করতে পারলাম না, পুজো দিতে পারলাম না। তার কারণটাই বলছি, শোনো। আর এইদিকে দেখো ঝামেলা শুরু হয়ে গেছে, তখন কিন্তু ঘড়ি কাটায় 11টা বাজে। অনেকেই বলছে ভোরবেলা থেকে লাইন দিয়েছে, এমনকি পুরোহিত এসেও কিন্তু ভিড়টা সামলানোর চেষ্টা করছে। এত ঝামেলা শুরু হয়ে গেছিলো, পরে তো আরও বেশি। আমরা এই ঝামেলা দেখে আমি কিন্তু পুজো করতে পারিনি, আর বা আমি চাইওনি মন থেকে। আমি চেয়েছিলাম মানে ভালোভাবে সুস্থভাবে মাকে ভালোভাবে আর কি পুজো করতে, কিন্তু সেটা যেহেতু হলো না। মানে এত ভিড়, এত মানে ঝামেলা শুরু হয়েছিল তখনই। পরে তো আমি আবার দেখেছিলাম যে অনেক ঝামেলা হয়েছে। তো কি করা যাবে, তো মন খারাপটা নিয়ে চলে আসলাম। আবার মেট্রো ধরে আর কি যাব। এবার মেন হচ্ছে আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিলো যে কি করব বুঝতে পারছি না, যেহেতু মেট্রোর হচ্ছে টিকিট ফিকিট কেটে একদম বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছিলাম হচ্ছে কালীঘাটে মায়ের কাছে। এক মা পুজো নেয়নি তো কি হয়েছে, আর এক মাকে অবশ্যই হয়তো মানে পুজো দিতে পারবো। তো মা তো মাই হয় না, সে যেই মাই হোক। তো যাই হোক, আমি আর কি এসেছিলাম, তো সেই দিনে হয়তো সবাই মানে একটা ভালো দিন ছিল, সেইভাবেই হয়তো ভীষণ ভিড় ছিল। শুধু সব জায়গাতেই দেখলাম ভালোই ভিড়। তো এই যে কালীঘাটে এসে গেছি, আর এই জায়গাটাও বেশ সুন্দর। আমি না প্রথম আসলাম, এটা আমার খুব ভালো লাগলো, ভালো লেগেছে আর কি। এই যে জায়গাটা কি সুন্দর, আর দেখো কত লোক আর কি, লোকের লোকারণ্য। মানে কালীঘাটে তো সবাই যেন আশা করি কম বেশি ভালোই ভিড় থাকে, সব সময় আশা করি ভিড় মনে হয়, কারণ আমি যেহেতু গেছিলাম সে একটা ভালো দিন ছিল। আর চারিদিকে দেখো কত লোক আর কত ভিড়। যাই হোক, আমরা যথারীতি আর কি যেখান থেকে আর কি প্রসাদটা নেব, তো ওখানে সেই সিস্টেম করা ছিল ভালো। তো সেখান থেকে আমি ব্রাহ্মণও পেয়ে গেছিলাম। তো এই যে এই দাদার দোকান থেকে, তো আমরা এখান থেকে প্রসাদও নেব, আর এই যে এনার এখানে ব্রাহ্মণও আছে, কিন্তু উনি যে পুজোটাও করে দেবেন আমাদের। তো যাই হোক, উনি ওনার সাহায্যে আমরা আর কি মন্দিরে যাচ্ছিলাম। আর এই যে খালি পায়ে হেঁটে বেশ ভালো লাগছে এত সময়, মানে আর ভাল লাগছিল জুতো পরে থেকে। আর ইনি কত শান্তিতে ঘুমাচ্ছে বলো তো, এদিকে এত ভিড় আর উনি শান্তিতে যাই হোক, ওনার কাজ উনি করছে। আর চারপাশে কত দোকান দেখো, আমি তো দোকান দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছি। আর এখানে এসেও যেটা দেখছি, এখানেও না ভীষণ বড় লাইন, দেখেছো? যে মানে যে পুজো দেবে তুমি, সেটাও তোমাকে লাইনে দেয়। আর সেদিন ভালো দিন, বলবো সবাই এসছে ভালো দিন, আমিও ভেতরে ঢুকে গেছিলাম, কিন্তু পরের ভিডিও করা হয়নি যেহেতু মনটা ভীষণই খারাপ ছিল। এখানেও তো ভিড়। তো যাই হোক, মাকে একটু দূরের থেকে পুজো দিয়ে উনি যেভাবে আমাদের গাইড করলেন আমরা সেইভাবে আর কি গেলাম। তারপর এখানে দেখলাম প্রসাদ দিচ্ছে, তো একটু প্রসাদও নিয়েছি আমরা। প্রসাদও খেয়েছি, এখানে খিচুড়ি ছিল আর একটা করে মিষ্টি ছিল। তো যাই হোক, এখানে সবাই লাইন দিয়ে নিচ্ছিলাম। আর যেখানেই যাচ্ছি সেখানে কেন যাই না বাবা, শুধু ঝামেলা। আর এখানে আমাদের প্লেট মানে খাবার দিতে দিতে প্লেট শেষ হয়ে গেছিলো। আর এইটা তো সবাই জানো, কালীঘাটে আসলে এখানে খুব দারুণ। আর এইদিকে পুজোটা দিয়ে একটু শান্তি লাগছে, আর মনের আনন্দে মানুষ সামনে না হেঁটে পেছনের দিকে হাঁটছি। ভাবা যায় মনে কত শান্তি পেয়েছি। সত্যি কথা বলতে সকাল থেকে না খেয়ে 3:30 অবধি মানে উপোস করে, মানে মানুষ তো অনেক সময়ই থাকে, তবু মাকে তো দেখার জন্য বা পুজো দেওয়ার জন্য এসেছিলাম। তো যাই হোক, আমি তো পুজো দিতে পেরেছি এই শান্তিতে। এবার চলো পেট পুজোটা করা যায়। তো বচ্চন ধাবাতে চলে আসলাম। এবার খাবার কিছু অর্ডার করে নিই। এখানেও আমরা আবার ফেঁসে গেলাম। মানে বলে না বিপদের ওপর বিপদ, দেখো মানে ভালো রেস্টুরেন্ট এটা ভেবেই আসলাম। ঈদের জন্য না খাবারের নামটাও ভুলে গেছি। যাই হোক, এখানে আমরা খাবার নিয়ে নিয়েছিলাম। এখানে ভাতটা সবজিতে আসে আর কি, এখানে ডাল, পনিরের সবজি, আর বেগুনই দেখো বেগুন নেতিয়ে গেছে। আর চালটা মনে হচ্ছে এতটাই মোটা, মানে রেশনের চালের থেকেও